চাচ্ছেন আমরা? আল্লাহ চাচ্ছেন যেই দলটি মাজলুম সেই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দিতে। আপনারাও কি এটা চান? আমার যুবক ভাইরা চান? আমার মুরব্বী বাবাজিরা চান? আমার দেশের তাহাজ্জুদ গুজার আল্লাহ ওলিরা চান? আমার দেশের আল্লাহর জাকিরিন বান্দারা কি চান? আমার দেশের তবলিগওয়ালা ভাইরা কি চান? আল্লাহ চায়। আল্লাহ চাচ্ছেন দুর্বল দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত দলটার হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠায় দিতে। আল্লাহ যেইটা চান আমরাও সেইটা চাই। যারা চান তারাই মুহূর্তে দুইটা হাত উঁচু করে আল্লাহ হাত নিচু করতে বলি না, এই হাতগুলো আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। দুই হাত আল্লাহর আরশ থেকে আল্লাহ দেখছেন। আপনাদের কাছে আল্লাহর কোরআনের আমানত সূরা কসাসের 4, 5, 6 তিনটি আয়াত আমি আমানত রেখে গেলাম। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। যেই দল মাজলুম হলো তার উপর দয়া করব, যেই দলের লোক বেশি অত্যাচারিত হলো ওই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। যেই আল্লাহ চাইলেন, আল্লাহ তুমি আরশের মালিক, আমরা তোমার গোলাম, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো তোমার সিদ্ধান্তের সাথে আমরা একমত হয়ে গেলাম। মাজলুমদের পক্ষে আমরা আছি, নির্যাতিতদের পক্ষে আছি, যারা অত্যাচারিত হয়েছে আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর আমি আল্লাহ চাইলাম এই অত্যাচারিত শাসকের জায়গায় গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, অফিস, আদালত, চেয়ারম্যানের অফিস, মেম্বারের অফিস, উপজেলা চেয়ারম্যানের অফিস, সব জায়গায় এই দলের লোকদেরকে ওই শূন্য চেয়ারে বসাইয়া ফেলতে। আল্লাহু আকবার। চাচ্ছেন কে? আল্লাহ যেটা চান আমরা সেইটাই চাবো। আল্লাহর বিপরীতে যাই আল্লাহর ওলিও হওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এরপর বলছেন নুমাক্কিনা লাহুম ফিল আরদ। ওরা তো এতদিন মার খেয়েছে, আমি আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে আমি শক্তিশালী করে দেব। এই শক্তিশালী হওয়া মানে আপনার পিটাইবে, এই শক্তিশালী হওয়া মানে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, এই শক্তিশালী হওয়া মানে অপরের সম্পদ লুণ্ঠন করবে না। এই শক্তিশালী হওয়া মানে দেশ এবং জাতির মধ্যে ঈমানী শক্তি বৃদ্ধির জন্য তারা কাজ করবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, রাজনীতিকে শক্তিশালী করবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে, আল্লাহর বিধানকে শক্তিশালীর মাধ্যমে তারা একটি সুসংগঠিত জাতি এবং শিক্ষিত জাতি, বিশ্বের মুখে মাথা উঁচু করার শক্তিশালী জাতিতে পরিণত করবে তারা। আল্লাহ তাআলা বলেন